পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বাংলা মডেল প্রশ্ন সিলেবাস সহ আমি তোমাদের এই ভিডিওটি দেখাবো। সেট নম্বর 1 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর আমি সমস্ত প্রশ্নর উত্তর বিশ্লেষণ সহ তোমাদের সমাধানটা দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক মডেল প্রশ্ন তোমরা পেতে পারো। যাই হোক, প্রথমেই দেখো তোমাদের পঞ্চম শ্রেণীর জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 বাংলা। আর পূর্ণমান তোমাদের কিন্তু এবারে 25-20-তে। তোমরা এর আগে বিগত বছরে যত প্রশ্ন দেখবে তোমাদের কিন্তু 10 মার্কের প্রশ্ন ছিল, সময় ছিল 20 মিনিট। এখন কিন্তু পূর্ণমার্ক 20 এবং সময় হচ্ছে 40 মিনিট। সিলেবাস, নম্বর বিভাজন, নমুনা প্রশ্নপত্র, সেট নম্বর তোমাদের 2 আমার 1 নম্বর সেটে ইতিপূর্বে আমি দিয়ে দিয়েছি। তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই 1 নম্বর সেটটা দেখতে পারো। যাই হোক, আমি সমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণ করব। এক কথায় তোমরা যদি আমার এই ভিডিওগুলি দেখো একাধিক সেট, তাহলে আশা করি সমস্ত প্রশ্নই তোমরা 100% কমন বাঁধবে। যাই হোক, আমরা বাংলা সিলেবাস দেখো। সাহিত্যমেলা, গল্পপুরো, বুনোহাস, দারোগাবাবু হাবু, এতোয়া মুন্ডার কাহিনী, পাখির কাছে ফুলের কাছে, বিমলার অভিমান, ছেলেবেলা। আর ভাষাপাঠ হচ্ছে সন্ধি, শব্দ, পদ, বিপরীত শব্দ, শব্দার্থ, বাক্য রচনা। এই হচ্ছে তোমার। আর এই প্রশ্নটা তোমরা একটু দেখে নাও। এখানে কিন্তু পূর্ণমান 20 এবং সময় 40 মিনিট। প্রাপ্ত নম্বর এখানে থাকবে বাংলার, এখানে তোমাদের নাম। এই এখন কথা হচ্ছে তোমাদের এই হচ্ছে প্রশ্নের একটা প্যাটার্ন। তোমরা এই প্রশ্ন দেখো 1, 2 এভাবে করে টোটাল প্রশ্ন আছে 8টি। তো তোমরা ভালো করে দেখে শুনে প্রশ্নটা সুন্দর করে পড়ে তারপর উত্তর দেবে। যাই হোক, আমরা সরাসরি প্রশ্নটা একটু বড় করে দেখানোর চেষ্টা করছি। এই দেখো, বড় করে আমি দেখিয়েছি। 1 থেকে 9 পর্যন্ত এখানে প্রশ্ন আছে এবং পরবর্তীতে প্রশ্ন আছে হলো তোমার 2 নম্বরে 60টি প্রশ্ন আসে, 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবং 3 নম্বরে প্রশ্ন আছে তোমার অনেকগুলি, সেখান থেকে আমাদের 2টি প্রশ্ন। আসলে তোমাদের প্র্যাকটিসের জন্য আমি একটু বেশি প্রশ্নই দিয়েছি অপশন। এরপরে 4 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, 6 নম্বরের, 7 এবং 8 নম্বর। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। এখন আমরা সরাসরি উত্তরে চলে যাব। হ্যাঁ, উত্তরে হাওয়া বলতে বোঝায়, হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমনভাবে গ্রীষ্ম, শরৎ, শীত না বর্ষাকালে হাওয়া, অর্থাৎ শীতকালের। উত্তর হবে শীতকালে। তারপরে রূপকথার গল্প যেটি থাকে না, রূপকথার গল্পে কি থাকে না? উড়োজাহাজ থাকে না, আর বাকি সবগুলোই আছে, অর্থাৎ এই উড়োজাহাজটা থাকবে না। এরপরে চলছে হেঁটে পথ ধরে, শীতের, গ্রীষ্মের, বর্ষার, ভোরে, সত্তরে, অর্থাৎ এটা হবে শীতের, যে শীত। তারপরে হচ্ছে তোমার ভাঙবো তাদের মূর্খতা, বলবো না কো, কি বলবো না কো, রূপকথা। হিমালয় ছাড়া ভারতের আরও একটি পর্বতের নাম হলো, সেটা কি? ভারতের আরেকটি পর্বতের নাম হচ্ছে আরাবল্লী পর্বত, এটা। এরপরে আমরা যদি 6 নম্বরের প্রশ্নটা দেখি, হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা, মোট পশু পাখির সংখ্যা 175টি, এটা হবে। তারপরে এতোয়া শব্দের অর্থ, এতোয়া শব্দের অর্থ হচ্ছে রবিবার। হ্যাঁ, এতোয়া শব্দের অর্থ রবিবার। এরপরে দরবার শব্দটির অর্থ হলো, দরবার শব্দটির অর্থ হলো হচ্ছে সভা, এই যে সভা। এই হচ্ছে তোমার 9টি প্রশ্ন। ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো কি মরুভূমি? থর মরুভূমি। ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটা হচ্ছে থর মরুভূমি। এই তোমাদের 9টি প্রশ্ন। এভাবে আরও প্রশ্ন আসতে পারে, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। একটি বাক্য উত্তর দাও। সুনির্মল বসু লেখা 2টি বইয়ের নাম লেখো। সুনির্মল বসু লেখা 2টি বইয়ের নাম হচ্ছে ছানাবড়া এবং বীর শিকারী। তারপরে তোমার ছোটদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন 2জন কবির নাম কি? সুকুমার রায় এবং ভবানী প্রসূত মজুমদার, ঠিক আছে। এরপরে গল্পগুরু কখন গল্প শোনাতে আসে? কবি সুনির্মল বসুর লেখা গল্পগুরু কবিতার গল্পগুরু শীতের ভোরবেলায় যখন উত্তর দিক থেকে তীব্র হাওয়া বইতে থাকে তখন গল্প শোনাতে আসে। জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? জোয়ানদের লাদাখের একটি বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। এরপর 2-এর 5, হাবুর বর্দা কি পোষেন? হাবুর বর্দা পোষেন 60টা ছোট বড় বিড়াল। হ্যাঁ, আদিবাসী জীবন নিয়ে লেখা তার একটি বইয়ের নাম লেখো। আদিবাসী আসলে আমাদের এতোয়া মুন্ডার যুদ্ধ, তাই না? আদিবাসী জীবন নিয়ে লেখা একটি বইয়ের নাম হচ্ছে এতোয়া মুন্ডার যুদ্ধজয়। কবি নবকৃষ্ণ ভট্টাচার্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন? কবি নবকৃষ্ণ ভট্টাচার্য সংস্কৃত কলেজিয়েট শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। এরপরে 2 বা ততোধিক বাক্যে উত্তর দাও যে কোনো 2টি। গল্পপুরো কাদের ঝোলায়, কাদের ঝোলায় কি কি গল্প ভরা আছে? গল্প কাদের ঝোলায় বা তলপিটায় অনেক মন ভোলানো গল্প ভরা আছে, যেমন যার মধ্যে দত্তি দানব, হ্যাঁ, যক্ষীরাজ, রাজপুত্তুর এর কথা এবং পক্ষীরাজ এবং মনপবনের দ্বারের আজগুবি সব
কারখানার কাহিনী ভর্তি হয়ে রয়েছে। দুটি বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? শীতকালে গরম দেশে উড়ে যাওয়ার সময় একটা বুনো হাঁস ডানা জখম হয়ে যাওয়ায় সে নিচে একটি ঝোপের ধারে নেমে পড়ছিল। তখন তার সঙ্গে আরেকটি বুনো হাঁস ও তার পিছনে পিছনে নেমে পড়ে। এইভাবে দুটো বুনো হাঁস দলছুট হয়ে যায়। এরপরে হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? কবি ভবানীপ্রসাদ মজুমদার লেখা দারোগাবাবু হাবু কবিতায় প্রধান চরিত্র হাবু থানায় গিয়ে দারোগাবাবুর কাছে নালিশ জানিয়েছিল। তারপরে গায়ের নাম হাতিগড় হলো কেন? সাঁওতালদের সরলতার সুযোগ নিয়ে অনেক মহাজন ও জমিদার তাদের কাছ থেকে সব কেড়ে নিয়েছিল। এভাবেই শালগেরিয়া নামে আদিবাসী গ্রামে জমিদার মতিবাবুর পূর্বপুরুষরা বসতি গড়ে তোলে। তাদের পাথরের তৈরি 30টা ঘর ওলা হাতিশালা ছিল, তাই গ্রামের নাম হয়েছিল হাতিঘর। তারপরে কবির ঘর থেকে বেরিয়ে পড়েছিল কেন? কবি ঘর থেকে পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি আল মাহমুদ একদিন রাতে দেখলেন নারকেল গাছে লম্বা মাথায় ডাবের মতো গোল চাঁদ উঠেছে, তাই দেখে তিনি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন। বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের বিমলার অভিমান কবিতায় বিমলাকে সারাদিন নানা কাজ করতে হয়। সে পুজোর ফুল আনে, খোকা কাঁদলে তাকে সামলায়, ছাগলে নটে গাছ খেতে এলে তারায়, তারপরে দাদা খেতে বসলে তাকে নুন দেয়, মায়ের পানটা ঝাল হলে চুন এনে দেয়। পিতার কল ঘরের প্রতি ছোট্ট রবির আকর্ষণের কথা কিভাবে জানা যায়? গ্রীষ্মের প্রচণ্ড গরমে ছোট্ট রবি তার পিতার স্নান ঘরটাকে মনে করতো যেন মরুভূমির মধ্যে ওয়েসিস। সেখানে যেতে সে খুবই ভালোবাসত। সে মনে করতো সেই ঘরটা যেন লিভিংস্টোনের এইমাত্র খুঁজে পাওয়া নতুন দেশ। সেখানে গিয়ে সে স্নান করতো, বিছানার একখানা চাদর নিয়ে গা মুছে ফেলতো। এই হচ্ছে তোমাদের 60টি প্রশ্ন, এখান থেকে দুটো, অর্থাৎ তোমাদের হয়তো একটি বা দুটি অপশন এক্সট্রা থাকবে। আমি একটু অপশন বেশি দিয়েছি। ক্রিয়ার নিচে দাগ দাও যে কোনো 4টি। বইছে হাওয়া উত্তরে, অর্থাৎ এই লাইনটার মধ্যে বইছেটা হচ্ছে ক্রিয়া, যেটা দিয়ে কোনো কাজ করা বোঝায়, তাই না? ডাক সেরে সে ডাক সেরে, এই সেরে একটা ক্রিয়া আর ডাকসে একটা ক্রিয়া। তারপরে বাড়ির জন্য ওদের মন কেমন করতো, করতো একটা ক্রিয়া। তারপরে খাবো না তো আমি, খাবো, খাবোটা একটা ক্রিয়া। তারপরে তোমার গিয়া হলো আবু বেশি খাবে, খাবে একটা ক্রিয়া। এই গেল আমার। এবার শূন্যস্থান পূরণ করো লাদাখের। এই যে লাদাখের এটা একটা শূন্যস্থান, একটি বরফে ঢাকা, অর্থাৎ ড্যাশ একটি বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের, এই যে এখানে ড্যাশ একটা ঘাঁটি ছিল, অর্থাৎ জোয়ানদের একটা ঘাঁটি ছিল। এখানে উত্তর হবে এটা। দলে দলে বুনো হাঁস, দলে দলে ড্যাশ, দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবল উত্তর দিকে উড়ে চলছে। এত আর দাদু বলে এক সময় এটা ছিল আদিবাসী গ্রাম, অর্থাৎ এখানে আদিবাসী হবে। গায়ের বুড়ো সর্দার ড্যাশ নাতিটার দিকে তাকায়, মঙ্গল নাতিটার দিকে তাকায়। বিপরীত শব্দ লেখো। পূর্বপুরুষ আদি, কচি, শুকনো, চুপি, গলি, ফিকে। তো পূর্বপুরুষ হচ্ছে উত্তর পুরুষ, আদি হচ্ছে অন্ত। এরপর কচি, বুড়ো, শুকনো, ভেজা, ভেজা, বিশ্বাস, অবিশ্বাস, আড়াল, প্রকাশ্য বা সম্মুখ, যেটাই আমরা বলি চুপ, আওয়াজ, আনন্দ, দুঃখ, গলি, বড় রাস্তা, ফিকে, উজ্জ্বল। এই হচ্ছে তোমার। এরপর সমার্থক শব্দ লিখো যে কোনো 4টি। জল, নদী, সমুদ্র, উজ্জ্বল, উলগুলান। তো এখানে জল, পানি, বাড়ি, নীর, জীবন। নদী, নদীটা আমরা তটিনী, তরঙ্গিনী, স্রোতস্বিনী। তারপরে সমুদ্র, সমুদ্র লিখতে পারি সাগর, সমুদ্র, অর্ণব, জলধি। তারপরে জঙ্গল, জঙ্গল লিখতে পারি অরণ্য, বন, কানন। উলগুলান লিখতে পারি বিদ্রোহ, বিপ্লব, বিক্ষোভ। এবার বাক্য রচনা করো যে কোনো 2টি। পাঁচিল, চাঁদ, দেশ, মানুষ, জঙ্গল। পাঁচিল, 2টি কাক পাঁচিলের উপরে বসে কা কা করে ঝগড়া করছে। চাঁদ, পূর্ণিমা রাতে চাঁদকে গোল রূপার থালার মতো লাগে। এরপরে দেশ, বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। তারপরে মানুষ, মানুষ একে অপরের সাহায্য ছাড়া বেঁচে থাকতে পারে না। জঙ্গল, গভীর জঙ্গলে নানা জীবজন্তু বাস করে। এ হচ্ছে তোমার টোটাল প্রশ্ন। তোমরা প্রথম থেকে যদি সুন্দর করে পড়ো, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। কাজেই তোমাদের আবারও মনে করিয়ে দিই আমার এই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, এখনই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে না। আজ এই পর্যন্তই, আবার পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।